হ্যালো ক্লাস 3, কেমন আছো শিক্ষার্থীরা? আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও অনেক ভালো আছি। আজকে আমরা আবার বাংলা পড়া নিয়ে বসবো। তোমরা বই, পেন্সিল নাও। আজকে পড়বো 40 পৃষ্ঠা এবং 41 পৃষ্ঠা। 40 পৃষ্ঠায় আমাদের যে ছড়াটা আমরা পড়েছিলাম তালগাছ, সেই ছড়ার উপরেই প্রশ্ন অনুশীলনীর কাজ। ৫ নম্বর কাজটি হচ্ছে ঠিক উত্তরটি বাছাই করে বলি ও লিখি সঠিক উত্তরের মতো। ক নাম্বার প্রশ্নটি হচ্ছে তালগাছ মনে মনে কাকে মা বলে ভাবে। উত্তর, এখানে 4টা অপশন দেওয়া আছে, তুমি বাছাই করে লিখতে হবে। মেঘকে, আকাশকে, মাটিকে, পৃথিবীকে। ছড়াটি ভালো করে আমরা পড়েছি, নিশ্চয়ই লেখাও হয়ে গেছে তোমাদের মুখস্থ। তাহলে অবশ্যই বলতে পারবে কাকে মা বলে ভাবে। আমার মনে হয় মাটিকে। তারপরে খ নাম্বার হচ্ছে তালগাছের মনে কি ইচ্ছা জাগে। এখানেও 4টি কথা আছে। সব গাছের চেয়ে উঁচু হবে, 2 পাতায় ভর করে ভাসবে, 3 আকাশে উঁকি মেরে দেখবে, 4 কালো মেঘ ফুঁড়ে উড়ে যাবে। এখানে তালগাছের মনে হচ্ছিল সে কালো মেঘ ফুঁড়ে উড়ে যাবে। গ নাম্বার প্রশ্নটি হচ্ছে তালগাছের ইচ্ছা কখন বদলায়। এখানেও 4টি কথা। মায়ের কথা মনে হলে, 2 নম্বর দিন শেষ হলে, 3 হাওয়া নেমে গেলে, 4 বেড়ানো শেষ হলে। কবিতা পড়ে অবশ্যই মিলিয়ে দেখবে 3 নম্বর অপশনটাই ঠিক। উত্তর হচ্ছে হাওয়া নেমে গেলে। 6 নম্বর কাজটা আমরা পরে করব। এখন দেখো 7 নম্বর কাজ কি দেয়া আছে। গাছের যত্ন নেয়া সম্পর্কে 3টি বাক্য মুখে মুখে বলি ও লিখি। এখানে গাছের যত্ন কিভাবে নেবে সেই কথাগুলো তোমাকে লিখতে হবে 3টি বাক্য। আমি আমার মতো করে লিখেছি, তোমরা তোমাদের মতো করেও লিখতে পারবে। আমি যেরকম লিখেছি দেখো 1 নম্বর বাক্যটি যেহেতু 3টি বাক্য বলা হয়েছে তাহলে আমরা 1 নম্বর 2 নম্বর করে লিখব। 1 নম্বর বাক্যটি হচ্ছে গাছের গোড়ায় নিয়মিত পানি দিতে হবে। 2 ঘাস আগাছা পরিষ্কার করতে হবে। 3 গরু ছাগল যেন খেয়ে না ফেলে সেদিকে খেয়াল রাখতে হবে। এরপরে আসো 41 পৃষ্ঠা। 41 পৃষ্ঠায় যে কাজটি নিচের শব্দগুলো দিয়ে বাক্য তৈরি করি। খুবই সহজ একটা কাজ। আমার তো মনে হয় তোমাদের এইটা তো কোনো সহযোগিতাই লাগবে না। এখানে তোমরা শব্দগুলো দিয়ে বাক্য তৈরি করবে সম্পূর্ণই নিজেদের মতো করে। এটা আর আমি বলে দিচ্ছি না। তারপরে দেখো 9 নম্বর কাজ, তালগাছ কবিতার প্রথম 12 লাইন মুখস্থ লিখি। তোমরা তো পুরোটাই নিশ্চয়ই মুখস্থ করেছ। এখন আবার সেখান থেকে আমি তোমাদেরকে মানে অনুশীলন অনুযায়ী প্রথম 12টি লাইন মুখস্থ করে কবির নাম সহ লিখবে। 12 নম্বর লাইনটি হচ্ছে বাসা খানি ফেলে তার, অর্থাৎ 1 নম্বর লাইনটা ছিল তালগাছ এক পায়ে দাঁড়িয়ে, তারপরে 12 নম্বর লাইনটা হচ্ছে বাসা খানি ফেলে তার। ঠিক আছে? 10 নম্বর কাজটি হচ্ছে এ পর্যন্ত তোমরা শিখে লিখবে। 10 নম্বর কাজটি হচ্ছে কবিতাটি আবৃত্তি করি। হ্যাঁ, প্রথমেই আমি বলেছিলাম ভালো করে পড়ে শুদ্ধ উচ্চারণে আবৃত্তি করার অভ্যাসটা অবশ্যই তৈরি করবে। এটাও তোমাদের নিজেদের কাজ। 11 নম্বর কাজটি হচ্ছে ছবি দেখি এবং ইচ্ছে মতো বাক্য লিখি। নিচে দেখো নিচের ছবিটা, দুটো তাল গাছ দেখা যাচ্ছে, একটি ছোট ছেলে তাল গাছের দিকে তাকিয়ে। ঠিক আছে? তাহলে এই যে ছবিটা এটা দিয়ে আমরা আমরা ইচ্ছে মতো করে বাক্য লিখব। 5 থেকে 6টি লাইন লিখলেই হবে। আমি দেখো কয়েকটি বাক্য লিখেছি। তোমাদের ইচ্ছে মতো লেখা যাবে। আমার বাক্যগুলো হচ্ছে তালগাছ এক পায়ে দাঁড়িয়ে আছে, সে বাতাসে পাখা মেলেছে, অনেক তাল ধরে আছে, আর ছেলেটি যা ভাবছে উপরের দিকে তাকিয়ে, ইস যদি তাল গাছে চড়তে পারতাম, সব তাল পেরে নিতাম এবং খেতাম। ঠিক আছে? আমি এভাবে তৈরি করলাম। তোমরাও এই সুন্দর দৃশ্যটি দেখে সুন্দরভাবে 5-6টি লাইন লিখবে, নিজে নিজে চেষ্টা করবে। এগুলো কিন্তু সবই তোমাদের SW। এরপরে আসো 40 পৃষ্ঠার সেই 6 নম্বর কাজটি নিয়ে একটু বলি তোমাদের সাথে। 6 নম্বর কাজটি হচ্ছে মুখে মুখে উত্তর বলি ও লিখি। এখানে প্রশ্নগুলো উত্তর আমাদেরকে বলতে হবে এবং খাতায় লেখার চেষ্টা অবশ্যই তোমরা করবে। ক নাম্বার প্রশ্নটি হচ্ছে তাল গাছকে দেখে কি মনে হয়। উত্তর, তাল গাছকে দেখে মনে হয়
সে এক পায়ে দাঁড়িয়ে সব গাছকে ছাড়িয়ে আকাশে উঁকি মারছে। খ নাম্বার প্রশ্ন, মনে সাধ কালো মেঘ ফুঁড়ে যায় কথাটির অর্থ কি? উত্তর, তালগাছের পাতায় যখন বাতাস লাগে তখন সেগুলোকে সে তার পাখা মনে করে আর আকাশের কালো মেঘ ছিদ্র করে আরো উপরে উড়ে যাওয়ার কথা ভাবে। গ নাম্বার প্রশ্ন, উঁকি মেরে তালগাছ কালো মেঘকে সরি দুঃখিত, গ নাম্বার প্রশ্নটি হচ্ছে তালগাছ কিভাবে তার ইচ্ছাকে ছড়িয়ে দেয়? উত্তর, আমি প্রশ্নটি লিখিনি, উত্তর তোমরা প্রশ্নটি সহ লিখবে। উত্তর হচ্ছে, উঁকি মেরে তালগাছ কালো মেঘকে উঠতে দেখে বাতাসে তার পাতাগুলো যখন জোরে জোরে কাঁপে তখন পাতাগুলোকে ডানা ভেবে সে আকাশে উঠতে চায়। এভাবে তালগাছ তার ইচ্ছাকে ছড়িয়ে দেয়। ঘ নাম্বার প্রশ্নটি হচ্ছে, তালগাছ পাখা চায় কেন? উত্তর, তালগাছ মেঘকে উঠতে দেখে তারও ইচ্ছে হয় আকাশে উড়বে, তাই সে পাখা চায়। ঠিক আছে? এগুলো কিন্তু সব কবিতা থেকেই কথাগুলো নেয়া। প্রশ্নের সাথে উত্তর এভাবেই মিলিয়ে লিখতে হবে। ঠিক আছে? এগুলো সব তোমাদের এসডব্লিউ সুন্দর করে শিখবে, খাতায় লিখবে এসডব্লিউ খাতায়। আর আবৃত্তি অবশ্যই আবৃত্তি করবে। ঠিক আছে? আজকে এ পর্যন্তই। আবার আগামী দিন নতুন পড়া নিয়ে আসবো। সে পর্যন্ত সবাই ভালো থেকো। ওকে, আল্লাহ হাফেজ।